আর আসবেন কখনো? হ্যাঁ, আর কখনো আসবেন? চিরজীবনের জন্য চলে যাবেন? মন থাকবে? অনেক চেষ্টা করছে, মানে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত। কি বলেন? হ্যাঁ, রাত 10টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত চেষ্টা করছে, কিন্তু হাজির আর হইল না। হাজির হয়নি। তো ভয়ঙ্কর অবস্থা। পুরা পেট পুরো পেট এই সিনা বাসায় জবাই দিয়া ওর গায়ে রক্ত মাখাই দিছে। আহা, এটা তো শরীয়ত বিরোধী কাজ করছেন। এর আগে কতগুলো ছিল? এর আগে তো 20-25টা ছিল। এর আগে আরো 25টা ছিল না? হ্যাঁ। আর আপনাদের ঠিকানা বলেন, কোন জায়গা থেকে আসছেন? জি, আমি পটুয়াখালী। পটুয়াখালী না? জি, সদর পটুয়াখালী। সমস্যা বলেন। সমস্যা হলো 2024 সালের অক্টোবর মাসে ওই হেফজোতে পড়তেছিল। আপনার ছেলে না? জি হ্যাঁ, ছেলে হেফজোতে পড়তেছিল। তখন হঠাৎ করে মানে মাদ্রাসা থেকে হুজুরে মানে খবর দিছে যে ও অসুস্থ হয়ে পড়ছে। গেলাম, যার পরে দেখলাম যে ওর এই বুকে বিভিন্ন জায়গায় ক্ষতস্থান। দেখার পরে যে এরা স্কিনের কোনো সমস্যা হইতে পারে কিছু, সিএমএসে মানে স্কিন যে সার্জন আছে তারা দেখাইলাম। তারপরে ঔষধ দিল, যখন যায় না তারপরে ওর ওখান থেকে মাংস কাইটা এরপর ঢাকায় টেস্টে পাঠাইছে, বরিশাল সিএমএস থেকে, মানে আর্মির হসপিটাল থেকে। আপনি কি আমি সেনাবাহিনীতে চাকরি করি। তখন পাঠানোর পরে রিপোর্ট ভালো, কোনো সমস্যা নাই। এরপর দেখলাম যে ওই মানে মেডিসিনের কোনো সমস্যা হচ্ছে না। এরপরে এক হুজুরের কাছে গেলাম আমাদের এলাকায়। ডাক্তার পরীক্ষা করে স্কিনের কি রিপোর্ট দিল? স্কিনের মানে অনেক ঔষধ দিল, বলে যে ওর স্কিনের মানে এই সমস্যার জন্য এটা হচ্ছে না, স্কিন ঠিক আছে। স্কিন ঠিক আছে। তাহলে ডাক্তার আপনাকে সঠিক তথ্য দিল? আচ্ছা, উনি একজন স্পেশালিস্ট, কর্নেল একবারে স্কিন স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা। জি, এরপরে ওর হুজুরে বললো যে সন্ধান দিল আমাদের এলাকায় এই যে পুকুর জানা পিসা হুজুর আছে, ওনার কাছে গেলাম। উনি আরেক জায়গায় বললো যে ঝালকাঠিতে অমুক হুজুরের কাছে যান। ওই হুজুরের কাছে আমরা গেলাম অনেকবার। উনি তদবির দিছে ওকে। কিসের জন্য? এই যে ওই বদজিনের আশ্রয় আছে, এই জন্য তদবির দিছে। হ্যাঁ, ওরে তদবির দিছে। আমরা 5-7 দিন ওখানে গেছি, যাতায়াত করছি। 1 সপ্তাহ তদবির দেয়, 15 দিনের তদবির দেয়। তদবির দিছি, কোনো কিছু কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। ওই যেমন তাই মনে যেমন এখন ও পড়তে বসলে বেশি আঘাত করে, আঘাত করতে করতে ওর এই পুরো এইটার মানে চামড়া। ছবি আছে? হ্যাঁ, ছবি আছে, দেখান তো ছবিটা। ছবিটা বের করতো। মানে চামড়া মানে একবারে এই রক্ত উঠেই ফেলায়, রক্ত পড়তে বসলেই এই যে জ্বলে যাচ্ছে, যখন গেঞ্জি জায়গায় দিয়ে যেন রক্ত উঠে যাচ্ছে। নিয়ে আসেন। এই দেখেন, তো ভয়ঙ্কর অবস্থা। পুরা পেট এই সিনা। জোহরে আজান দিল, মাগরিবের আজান দিলেই অসুস্থ হয়ে পড়তো। নামাজের সময় অসুস্থ হয়ে পড়তো, কোরআন শরীফ পড়ার সময়। এরপরে ওকে করলাম, বাসায় নিয়ে আসলাম, আর মাদ্রাসা থেকে নিয়ে আসলাম। এখন বাসায় বেশি ওর তদবির চলছে। মানে মাদ্রাসায় ছিল প্রথম? হ্যাঁ। মাদ্রাসায় পড়তে পারতো না, বাসায় পড়তে পারতো না? না, বাসায় বসে পড়তে বসাই আমরা সামনে বসেছিলাম, দেখি আমরা আঘাত করে নাকি, তাও দেখি যে আঘাত করে পড়া মানে কোরআন পড়া শুরু করলেই তার উপরে আঘাত শুরু হয়ে যায়। পার করতে পারে নাই, মানে হাজির করতে পারে না। অনেক চেষ্টা করছে, উনি আলেম মানুষ, অনেক চেষ্টা করছে। কতক্ষণ চেষ্টা করছে? মানে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত। কি বলেন? হ্যাঁ, রাত 10টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত চেষ্টা করছে, কিন্তু হাজির আর হইল না। হাজির হয়নি। কিন্তু যাই হোক, মানে বিভিন্ন জায়গা থেকে আপনি চেষ্টা করছেন। আমি চেষ্টা করছি 1.5 বছরে, মানে এমন যে বলছে অমুক জায়গায় আমি ঘুরছি ওর জন্য। মানে 1.5 বছরে যে যেখানে বলছে সেখানেই গেছি, যাতে আপনার বাচ্চাটা আল্লাহ সুস্থ করে। একটাই সন্তান আমাদের, বুঝছেন? এরকমই আমরা ঠিক চেষ্টা আছে, করছি। আমরা একটু তার নামটা দেখেছি অলরেডি। আসলে আপনার বাচ্চাটা বাস্তবিক একটু সমস্যায় ভুগতেছে। হ্যাঁ, যেহেতু তার উপরে সমস্যা পাইছি, তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কেউ রুকিয়া করে, তার চিকিৎসা একদিনই সমাধান আল্লাহই করবেন, ইনশাআল্লাহ। তো আমরাও আপনাকে একটু চেষ্টা তদবির দিব। এই চেষ্টা তদবিরের মধ্যে কোনো তাবিজ হবে না। তো তাবিজ, কায়তন, সুতা আমরা এগুলা দিব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো সমস্যার সমাধান করা। আপনার সমস্যার সমাধান হইলো না, আমি আপনার তাবিজ 10টা লাগাই দিলাম, একটা মাথাত লাগান, একটা পায়ে লাগান, একটা কোমরে দেন, এরকম দিছে তো, অনেক তাবিজ দিছে। আসেনি? ওগুলো কোমরে আর গাড়ির গুলো আছে। কতগুলো তাবিজ আছে? এখন 5-7টা আছে মনে হয়। ও, পায়েও ছিল তাবিজ, হাতেও ছিল। পায়ের কোন জায়গায়? ও হুজুর, এই 2 পায়ের শক্তি থাকতো না। 2 পায়ে কি হতো? 2 পা অবশ্যই যেত, মানে হামাগুড়ি দিয়ে হাঁটা লাগতো। আবার মুখের জবানও বন্ধ হয়ে যেত। তাই? কোরআন শরীফ পড়তে গেলে মুখের জবানও। এই 1.5 বছর বহুত কষ্ট হয়েছে। বহুত কষ্ট, মানে ওরে নিয়ে আমরা মানে ওরে দুইজনে ওয়াশরুম থেকে কোলে করে নিয়ে আসতাম, বিছানায় রাখতাম, আধা ঘন্টা পরে সুস্থ মানুষ যাইতো ওয়াশরুমে, আর কোলে করে আনা লাগতো। এরকম অবস্থা হয়ে যেত। এরকম অবস্থা হইতো।
এতক্ষণ আমরা যার বিবরণ শুনছি কি আব্দুল্লাল মাহির, মাহির। তো ওর উপর যে সমস্যাগুলো মানে একটা ছবি দেখাইলাম, যে ছবির মধ্যে পুরা বুক এবং পেট পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছে এবং রক্ত বের হচ্ছে। এটা হলো কোরআন পড়তে গেলে তার এই অবস্থাটা তৈরি হয় এবং অস্থিরতা, কখনো জবান বন্ধ হয়ে যাওয়া, কখনো তার খারাপ লাগা, কখনো দুর্বল হয়ে পড়া, কখনো গিয়ার পায়ের শক্তি চলে যাওয়া, এই সকল বিষয়ের উপরে কোনো না কোনো একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে এই জিনিসটা আমরা আজকে খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করব। তো আমরা আচ্ছা কয়েক জায়গায় হাজির করার চেষ্টা করছিল, অনেক জায়গায়, কিন্তু হাজির আর হয় হাজির হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা কাজ শুরু করতেছি, সাথে থাকেন। আমরা দেখি জিন হাজিরিতে ক মিনিট লাগে, কতক্ষণ সময় লাগে জিনটাকে হাজির করে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এখানে কাজ শুরু করব। ইনশাআল্লাহ এখন থেকে সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি এক হাত ধরেন, আপনি এক হাত ধরেন। আমি আমল করা শুরু করলে পানিটা মারার সাথে সাথে সেকেন্ডের লগে তার অবস্থা খারাপ হয়ে যাবে, জিনটা আসবে এবং সে উৎপাত করবে। আপনারা একটু খালি ধরে রাখবেন, ধরে রাখার দায়িত্ব হলো আপনাদের। ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ধরেন ধরেন, শক্ত করে ধরেন। ولسانا وشفتين وهديناه النجدين. আপনি কথা বলেন, আপনারা কজন আসছেন? কথা বলেন, কথা বলেন, কজন? কথা বলেন, জোরে কথা বলেন। কজন? 7 জন। জোরে কথা বলেন। কবে থেকে আসছেন? আপনার কিন্তু সাউন্ড বের হচ্ছে না, জোরে কথা বলেন, না আপনাকে শাস্তি দেওয়া হবে। আরো জোরে বলেন। প্রথমে একজন বলছিল, মিথ্যা কথা বলে, এই যে বলতো 7 জন। আমরা দেখতেছি মোট কতজন। আপনারা কতজন? 7 জন। আর আসবেন কখনো? অনলাইফে আসবেন? এই বাচ্চারা ডিস্টার্ব দিবেন? মন থাকবে? কথা বলেন, জোরে কথা বলেন। তো কথা বলতে আমি একটা শাস্তি দিই। পানিটা মারার সাথে চিল্লানি শুরু করবে। ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথা বলেন না তো শাস্তি পাবেন। কথা বলেন, কথা বলেন। আর আসবেন কখনো? আর আসবেন কখনো? হ্যাঁ, আর কখনো আসবেন? চিরজীবনের জন্য চলে যাবেন? মন থাকবে? মন থাকবে? ওয়াদা করছেন? জোরে বলো। হ্যাঁ, তার গায়ে যত কষ্ট দিয়েছেন সকল কষ্ট নিয়ে চলে যাবেন। আমি আজকের জন্য আপনাকে ছেড়ে দিলাম, ওকে ছেড়ে দিলেই পড়ে যাবে। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার উপরে শোয়ান না, আপনি বসেন না, আপনার কোলে শুয়ে দেন। সে এখন জ্ঞানে নাই, তার জ্ঞান চলে গেছে। আমরা এখন একটু আমল করতেছি, এই আমলের সাথে সাথে আস্তে 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 তার শক্তি ফিরবে। এই 1.5 বছরে যত কষ্ট আছে, এই বাচ্চাটা নিয়ে 1.5 বছরে যত জায়গা দৌড়েছেন, যত কষ্ট করছেন, সকল কষ্ট আল্লাহ চায় তো এই মুহূর্তে দূর হবে ইনশাআল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ডাক দেন, নাম ধরে ডাক। মাহির, মাহির, আস্তে আস্তে ওঠো, ওঠো ওঠো। মাহির, টিস্যুটা দেন, ওঠো। টিস্যু তার মুখটা মোছান। প্রথম 2 হাত ঝাড়ো। হ্যাঁ, ঝাড়ো তো, জোরে ঝাড়ো। এরম ধরো তো, এরম ধরো। হুম, ধরো দাও। ডান বাম হাত ঝাড়ো, বাম হাত দাও। পাও ঝাড়ো। না, বিসমিল্লাহ আল্লাহ শাফি। এই পানিটা 3 বার পান করো। এবার তুমি একটু দাঁড়িয়ে হাঁটো, এখানে হাঁটো। হাঁটো তো বাবা, দাঁড়িয়ে হাঁটো তো। হাঁটো। আর একটা জিনিস খেয়াল করবা আব্দুল্লাল মাহির, তোমার পুরা শরীরটা পাতলা হয়েছে কিনা, কোন ধরনের ভয় ভীতি অস্থিরতা খারাপ লাগা দুর্বল লাগা যত কষ্ট 1.5 বছর ছিল কোন একটি কষ্ট আর আছে কিনা দেখো। হাঁটো, বসো, তুমি তোমার জায়গা বসো। এবার আপনার ছেলেকে জিজ্ঞেস করেন তার কাছে এখন কেমন লাগতেছে। তোমার কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? ভালো করে জিজ্ঞেস করেন, ভালো করে কথা বলেন, ভালো সর্ববিষয়ে লাগতেছে? জিজ্ঞেস করেন। কোনো সমস্যা আছে এখন শরীরে? কোনো সমস্যা আছে? এই একটু আগে যে খারাপ লাগছিল এখন কোনো খারাপ লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো না, জোরে বলো। আলহামদুলিল্লাহ বলো না, জোরে বলো। জোরে বলো আলহামদুলিল্লাহ। 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 এবার আগে তেলাওয়াত করলে তার সমস্যা হইতো, কষ্ট হইতো। এবার একটু তেলাওয়াত করো তো, দেখি শুনি। এক জায়গায় একটু তিলাওয়াত করো তো। সূরা ফাতিহাটা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন মাশাআল্লাহ। তো এখন তোমার কোনো কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমি অন্ধকার দেখলে মানে ভয় পাই এখন আর কোনো ভয় আছে? না মানে অন্ধকারে আমার গেলে মানে দেখলে ভয় পাই হ্যাঁ, আজকে থেকে আর তুমি অন্ধকারে যেতে পারবা, জঙ্গলে যেতে পারবা, শহরে, বন্দরে, বাজারে সব জায়গায় যেতে পারবা নির্ভয়ে। আমরা ভয় পাবো শুধু একমাত্র আল্লাহকে। আল্লাহর জন্য কোরআন পড়বো, আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর জন্য রোজা রাখবো, সব কাজ হবে আল্লাহর জন্য। আর আমরা চিকিৎসাও দিচ্ছি তোমার আল্লাহর জন্যই। কথা বুঝে আসছে? তাহলে তোমার এই সমস্যা আরেকবার হইব, আরেকবার তোমার জিনে ধরবো, আরেকবার তোমার যাতায়াত বাথরুমে ফালাই দিবে, আরেকবার তোমার হাত পা অবশ করে ফেলবে, আরেকবার তোমার জবান বন্ধ করে দেবো। তোমার লাইফে আরেকবার হয়ে কিনা আমরা দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা 1 মাসের ট্রিটমেন্ট না যে 1 মাসের আবার সমস্যা হইব, 2 মাসের ট্রিটমেন্ট, 2 মাসের আবার সমস্যা হইব। এটা লাইফ টাইম ট্রিটমেন্ট, এটা কোরআনি ট্রিটমেন্ট। এবার বলেন, আপনার বাচ্চার জিন হাজির করতে আমাদের কয় মিনিট লাগছে? আধা মিনিটও লাগে না। লাগছে নি? না। তো আপনি যার কথা বলেন রাত 10টা থেকে হুজুর, রাত 10টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত চেষ্টা করে জিন হাজির করতে পারে নাই। সেই দিন আমরা আধা মিনিটের মধ্যে হাজির করে তার থেকে কথা নিয়ে তবা করে বিদায় করে দিচ্ছি এবং তার সকল কষ্ট আল্লাহর রহমতে চলে গেছে। আপনারা বলেন না কথা, তার কাছে ভালো করে জিজ্ঞেস করেন। এতদিন যাবত যে তাবিজগুলো তার সাথে ছিল বা এখনো আছে, এই তাবিজে কি এতটুকু উপকার হয়েছে যে উপকারটা এই মুহূর্তে হয়েছে? জি না তাহলে তাবিজ আর রাখার দরকার আছে নি? তাবিজ খুলে বলাবো? খোলেন সবগুলো তাবিজ খুলে নিয়ে আসেন, সবগুলো খুলে ফেলেন। মানে ওই তাবিজ পছন্দ করে না, পছন্দ করে না, এটা আমরাও পছন্দ করি না। অনেকে দেয়, আলেম ওলামারা দেয়, আমরা তাদের সাথে পছন্দ করে আমরা জায়েজ না জায়েজ, হালাল হারাম এগুলো বলি না, বাকি আমরা দেই না আর কি। আমরা চাই সে জিন মুক্ত থাকুক, আমরা চাই সে পড়াশোনা করে বড় হোক। সবগুলো এখানে নিয়ে আসেন, এখানে রাখেন। হাতেরগুলো আমি এগুলো খুলে ফেলছি, মানে ওগুলো রাখিয়ে নাই। এগুলো এই যে দেখেন কতগুলো তাবিজ। খুলে ফেলাইছি আমরা। এর আগে কতগুলো ছিল? এর আগে তো 20-25টা ছিল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এর আগে আরো 25টা ছিল না? হ্যাঁ। আরো 20-25টা ছিল। তো ওগুলা দিয়ে ভালোই ছিল নি? না, ওই তদবিরে অল্প কিছুদিন সুস্থ হয়, মাথার সাথে আবারও সুস্থ হয়। তাহলে তার সুস্থ অর্থ মূল সমস্যা হলো মাদ্রাসা করতে পারে না। সদকা দিছি, কি কি সদকা দিলেন? হ্যাঁ বলেন। খাসি সদকা দিছি, মানে সদকা কি মানে সুস্থতার জন্য মানে দিছেন? বাসায় জবাই দিয়া ওর গায়ে রক্ত মাখাই দিছি। আহা, এটা তো শরীয়ত বিরোধী কাজ করছেন। মানে এটাই আমার এটা কুসংস্কার। ইমাম সাহেব নিজে করছে। এই ইমাম সাহেব জানেই না ট্রিটমেন্ট কি জিনিস। কথা বলছেন? যাক, উনি ওনার মতো করার চেষ্টা করছে, বাকি আমরা বলবো এটা ভুল পন্থা অবলম্বন করেছেন। আর এমন ভুল পন্থা অবলম্বন করে যদি কেউ ট্রিটমেন্ট করে, তাহলে মানুষ তার দ্বারা হয়রান হয় এবং এই হয়রানের দ্বারা জীবনে কখনো কোনো রোগী ভালো হয় না। তাহলে আমরা আজকে যেটা পাইছি, বাস্তব তার সমস্যা আছে, এই সমস্যা সমাধানের জন্য যা করার তা করে দিয়েছি এবং আমরা দেখছি এখন থেকে সে ভালো, যে ভালোটা সে 1.5 বছরও হয়নি ইনশাআল্লাহ। তাহলে আপনি আরেকটু ভালো করে জিজ্ঞেস করেন সবটা ঠিকঠাক আছে কিনা। তোমার কি সব ঠিক আছে? কোনো সমস্যা আছে? আগে তো শান্তি লাগতেছে তো? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে, আপনারা যান, আজকে থেকে সে নিরাপদ। এই তাবিজ তাবিজ সব নিয়ে পানিতে ফালাই দিয়ে নেন, এগুলো নিয়ে যান, আপনাদের বাড়ির ধারে কাছে নিয়ে নেন, এগুলা যাওয়ার সময় নদীতে ফালাই দিয়ে যায়। জি 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 ঠিক আছে? জি। তাহলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া রইল। আর কখনো আসতে হবে না এই বিষয় নিয়ে। ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বল। 01716 433 433 570। 570। জি। এই নাম্বারটা আমি রাখলাম, মাঝে মধ্যে যোগাযোগ করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো রইল, দোয়া রইল, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।